জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন স্যুপ। চিকেন স্যুপ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর এটা খেতেও খুবই ভালো লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে আপনারাও রেডি করে নিতে পারেন চিকেন স্যুপ। চিকেন স্যুপ করার জন্য আমি এখানে গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি বাটিতে ঠান্ডা পানি নিচ্ছি। 2 চা চামচ কর্নফ্লাওয়ার এই পানিটার সাথে মিক্সড করে নেব। চিকেন কর্ন স্যুপে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার সাইডে রাখছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটি পাতিল নিয়েছি আর পাতিলে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। 5 জনের জন্য স্যুপ রেডি করব, এই জন্য 1 লিটার পানি দিয়েছি। আমি এখানে 5 টুকরো হাড়বিহীন মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে সিদ্ধ করে নেব। আগে থেকে কেটে রাখা গাজরটাকেও মাংসের সাথে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে মাংস আর গাজরের ভেতরে অ্যাড করব 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। 5 মিনিটের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি। চিকেন স্যুপ করার জন্য অবশ্যই মাংসটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন। এই পর্যায়ে চিকেন স্টকের ভেতরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন স্টকটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে চিকেন স্যুপে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। চিলি সস দেব 1 চা চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি চিকেন স্যুপে টমেটো কুচি আর কাঁচামরিচ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ মতোই লবণটা ব্যবহার করবেন। সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ জাল করে নেব। আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা স্যুপের ভেতরে দিয়ে দিচ্ছি। স্যুপের ভেতরে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে স্যুপটা ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব ডিম। আগে থেকেই ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। স্যুপের উপরে ডিমটা ধীরে ধীরে দিয়ে দেব আর একটি চামচের সাহায্যে স্যুপটাকে নাড়তে থাকব। একবারে ডিমটা দিয়ে দেবেন না, এতে ডিমটা দলা বেঁধে যাবে আর স্যুপটা ভালো হবে না। আমি এখানে যেভাবে ডিমটাকে মিক্সড করলাম আপনারাও ঠিক সেভাবেই দেবেন, এতে স্যুপের ভেতরে ডিমটা খুব ভালোভাবেই মিক্সড হবে। এই পর্যায়ে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এটা এক্সেপশনাল, এটা না দিলেও সমস্যা নাই। রেডি হয়ে গিয়েছে চিকেন কর্ন স্যুপ। এখন আমি এটা নামিয়ে নেব। স্যুপটা নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবেই রেডি হয়ে গেল ভীষণ টেস্টি চিকেন স্যুপ। স্যুপটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর স্যুপের টেক্সচারটাও এসেছে খুবই ভালো। বাড়িতে ছোট বড় সকলের জন্য যে কোনো সময় বানিয়ে নেবেন এরকম হেলদি আর টেস্টি চিকেন কর্ন স্যুপ। এক বাটি চিকেন কর্ন স্যুপ বাচ্চাদের পেটটাকেও ভরিয়ে দেবে আর স্বাস্থ্যটাও ভালো রাখবে। কোনো ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটের মধ্যে এই স্যুপটা রেডি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এই স্যুপটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।